किसको पता था कि वो आगे जाके इतना नाम कमाएगा? किसको मालूम था कि वो हर एक इंसान के दिल में अपना जगह बना लेगा अपने ही कला से। है ना? ठीक है, तो फिर
জায়গাটা কি আপনি কেনে রেখেছেন? বড় টেক টেক কথা বলতে শিখেছেন, হ্যাঁ? আরে আরে লালন ভাই, তোমার পোশাকখানা তো বেশ সুন্দর। বৌদি দেখো, লালন ভাইয়ের নতুন বেশখানা দেখো। এই পোশাকটা জানো, আজকে না একজন নতুন শায়ের সাথে আমার পরিচয় হয়েছে। কি সুন্দর গান ধরে এই শাই তো আমার এই পোশাকখানা দিয়ে গেল। সি 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 এ মা কালী, লালন জবন গো দেওয়া পোশাক পরেছিস তুই, হ্যাঁ? জাত কেন লালন, জাত কেন, জাত কেন লালন, জাত কেন? মুসলমান বানাবা কাপড় পরতে নিষেধ, তা কোন ধর্মের বইতে লেখা আছে? বাবা বাবা, হ্যাঁ? যেমন হয়েছে স্বামী ঠিক সেরকম বউটা, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। খবরদার পুলিশ মশাই, আপনি আমার বউকে নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলেন তাহলে এই লাঠি দিয়ে আপনার মাথা ভেঙে দেবো বললাম। লালো, কি হচ্ছে শুনি? দেখেছ? কতদিন আমি তোকে বলেছি যে কত বছর শুনি এমন মস্করা করিস না। লালনের মা আমাকে মারতে এসেছিল, তোমার লালনের কান্ত গোলাপ দেখো। এবার কেন ওকে আপনি মাফ করে দিন। হচ্ছে কি ছেলে মানুষ, না বুঝি একটা অন্যায় করে ফেলেছে, ওকে আপনি মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, দিলাম দিলাম। হ্যাঁ না, তোকে না কতদিন বলেছি তুই কত বছরের সঙ্গে তুই এরকম মস্করা করবি না। আমি তো কিছু করতে যাইনি মা, এই কদ্দামশাই তো আমাদের সাথে উল্টা পাল্টা কথা বললেন। কি? আমি উল্টো পাল্টো কথা বলেছি, হ্যাঁ? লালনের মা, তুমি জিজ্ঞেস করো এটা কে জিজ্ঞেস করো? আমি কিছু দেখিও নাই শুনিও নাই, কিন্তু কি জানি একটা করছে সেইটা কইতে পারি। কথা আপনি যে ওইটা পাল্টা কথাবার্তা কইছেন তা কিন্তু আমরা শুনছি। আমাদের কান তো আর বন্ধ না, খোলাই আছে। চুপ যা, চুপ যাবো। কত বছর
বসে আছিস কেন? চুপ করে থাকুন না, চিন্তা তো হয়। ব্রাহ্মণ মানুষ এইভাবে সাধতেছে, যদি তোমার কিছু হয়। কিছু হবে না রে গো, কিছু হইতো না। আরে এই হলো ভণ্ড পুরোহিত। কথায় আছে না যে শকুনের অভিশাপে গরু মরে। ঠিক বলেছো ভাই। আরে ভাবি যান, তুমি কিন্তু চিন্তা করিও না। আল্লাহ তাআলা তার নেক বান্দার উপরে কোন গজব নাযিল করে না। যদি গজব করে তাই করবই পুরোহিতের উপর। এই কথাটা কিন্তু তুমি কইছো খালি। ঠিক। আরে ওই দেখো, আবার আবার সাই আইতেছে গো। সাই? হ্যাঁ, এই তোমাদের কইছিলাম না আমার এই পোশাকখানা দিছে, আজকে একটা নতুন সাইয়ের সাথে পরিচয় হয়েছে। কি সুন্দর গান বাজে। এই তো আমার সাই হয়েছে। সাই ইঁদুর পুরা শ্মশান আর মিয়ার গরুস্থান। কার থেকে কে ছোট বড় কার কি অবস্থান। আছেন সাই? আছেন। পয়সা চাই, পয়সা পয়সা পয়সা। ও, কি ব্যাপার আজকে সবাই এক জায়গায়? কোনো ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ, ঘইতেছে গো সাই ঘইতেছে। আমাদের লালনকে কালীবাড়ির পুরোহিত মশাই সাপ দিয়েছে। হ্যাঁ, সাপ মানে অভিশাপ। এই বাবা, তুই আবার কি করতে গেলি? আমি কিছুই করিনি। ওই পুরোহিত মশাই আমাকে এই আলিবাইরে মন্দিরের পুকুরে চলে স্নান করতে নিষেধ করে। এর প্রতিবাদ করলাম বলে ওই পুরোহিত আমারে সাপ দিয়ে গেল। ওই কালীবাড়ির পুকুরের জলটা হচ্ছে গিয়ে জল, আর ওই মসজিদের পুকুরের জলটা হচ্ছে পানি। তাই কালীবাড়ির পুকুরের জলে গোসল করতে দিল না আলিরে। হ্যাঁ, হায় খুদা, তুই বল। খুদা কি বলবে? আরে যা বলবে সব খুদাই বলবে। তো শোন, জলের উপর পানি নাকি পানির উপর জল? বলে খুদা বল, খুদা বল। বলে খুদা বল, খুদা বল। জলের উপর পানি না পানির উপর জল? বলে খুদা বল, খুদা বল। বলে খুদা বল, খুদা বল। আলির উপর কালি
Say
আমি যদি তোমাদের সঙ্গে থাকি তোমাদের কোনো অসুবিধা হতো না তো? অসুবিধা? হে, কেমন কথা কইলো বাজার? তুমি আমাদের সঙ্গে থাকলে আমার কোনো অসুবিধা? ও, আমি আমি ভিন দুর্গি বললাম আমার লোক থাকতে তোমার অসুবিধা? ঠিক না বাজার? না মা, না, আমি এই কথা কইতে চাইনি গো আম্মা। সমাজ জাত বলে একটা কথা আছে না? আল্লাহ রে আল্লাহ! আপা, তোমার এই পোলা বুঝি ভিন ধর্মী? আমাকে ধরবেন না? বিয়ে জাতি ফুলাইয়া? আমাকে সমাজে থাকবা একদম ভিন ধর্মী? আপা, সমাজ কিন্তু তোমার সাইরে কথা বলবে না। হ্যাঁ, সমাজ আমার আবার কি করবো শুনি? বাজার, তুমিও মানুষ, আমিও মানুষ। আমরা সকলে তো মানুষ বাজার, ঠিক না? আম্মা, ঠিক। এই, চল চল চল, আমরা যাই। তাইলে আমরা যাই গো আপা। স্যার, এ মানুষই সেই মানুষ আছে, কত মুনি ঋষি চারজন ধরে বেড়াচ্ছে খুঁজে, এ মানুষই সেই মানুষ আছে। আল্লাহ রে আল্লাহ! আপা, তোমার পোলা দেখি কি সুন্দর গান বাঁধে গো। আমার বাজারের অনেক গুণ। সবচেয়ে বড় গুণ হইল সে মানুষে খুব সহজে আপন করে নিতে পারে গো। ও, তাইলে আমরা আসি গো আপা। আছে না? আমরা আপন হইয়া পড়ি। চল 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 চল। বাজার, কিছু খাইবা বাজার? এইমাত্র এক গ্লাস দুধ খাতি হলো, এখন আর কিছু খাবো না আম্মা, কিছু খাবো না। দোস্ত, আমি আইসা বসছি দোস্ত। দোস্ত আইসো, বসো বসো দোস্ত। তাইলে তোমরা বসো, আমি যাই। ও খেলাম না, আপনি যান, আমি লালন ভাইয়ের সাথে আছি। আচ্ছা দোস্ত, একটা গান ধরো তো। আসলে তোমার গান না শুনলে প্রাণটা ঠিক জুড়ায় না। গান শুনবা? এইমাত্র এখন গান বাজছে, শোন। এই মানুষই সেই মানুষ আছে, কত মুনি ঋষি চারজন ধরে বেড়াচ্ছে খুঁজে, এই মানুষই সেই মানুষ আছে। বাহ বাহ বাহ, কত মুনি ঋষি সার ধরি বেড়াচ্ছে খুঁজে। তৌবা তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। রাবিয়া বিবি, রাবিয়া বিবি। কে? ও, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেই পাড়াতে আল্লাহ তাআলা আযান ওয়াজ ছাড়া আর কিছু শোনা যায় না, সেই পাড়াতে মুনি ঋষিগণা তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাবিয়া বিবি, কাজটা কিন্তু ভালো করলে না। কে? আমি আবার কি গুনাহ করছি? কেন? তুমি কি গুনাহ করছো জানো না? আল্লাহ তাআলা গজব করব তোমার উপর।
আমার কিছু নাই গো, কিছু নেই। এই যে আমার দোস্তর যেমন যা যেমন মানুষ, আমার যেমন মানুষ, আমি আমি তাদেরই মতো একজন মানুষ, আপনাদের মতোই আমি একজন মানুষ। বেদমি 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 লালন বলে যাতে কি লালন বলে যাতে কি আমি দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। তওবা 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 বেদমি কাফি আমার কপাল রাগালি মসজিদে বিছানায় বইলা দিলাম বললা দিলাম কিন্তু চলে নারীর তবে কি হয় বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, আমি বামনি চিনি কি করে সব লোকে কয় লালন কি যা সংসারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজার মাশাআল্লাহ সব লোকে কয় লালন কি জাত সংসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর গান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর গান। হ্যাঁ, হায় আল্লাহ বামন সিনে হইতে প্রমাণ, বামনি সিনি কি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হায় আল্লাহ খোদার ফেরেশতা আমার বাসায়। না না রাবিয়া বিবি, আমি আসার আগেই খোদা তার ফেরেশতা তোমার বাড়ি পাঠাইয়া গেছে। এই চেহারা দেখে মনে হয় আমি কোথায় যেন ওরে দেখেছি। হ্যাঁ, কোথায় দেখেছি আমি আমার মনে হয় আমি দেখেছি, অনেকবার দেখেছি। কোথায় দেখেছি কোথায় দেখেছি ওর কিছু মনে নাই সাই, আহ, মনে নাই। হ্যাঁ, তবে কলার খেলায় নাম লেখা ছিল লালন। লালন 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 আমার নাম লালন। হ্যাঁ, 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 হ্যাঁ। তোর নাম লালন, তোর নাম লালন। এই, 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 লালন, এই, আর 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 তোর এই পোশাকটা ধরবেন না আমাদের পোশাক। এই পোশাক আমার সারিয়ে দিয়েছে হ্যাঁ, সারিয়ে দিয়েছে তোর এই পোশাক সারিয়ে দিয়েছে। ধরতে দেবে না সাই, ধরতে দেবে নে। এ পোশাক ওর জীবন সায় দিয়েছে। হ্যাঁ, এ পোশাক ওর কাছে জমিন আসমান গো, জমিন আসমান। জমিন আসমান, লালন আসমান জমিন গা গা, জমিন আসমান, জমিন তলায় আসমান উপর, আসমান জমিন তলায় আসমান উপর, জমিন তলায় আসমান উপর।
তুই আমার সঙ্গেই যাবি, তুই আমার সঙ্গেই যাবি। আসুন আসুন, আমার যা কিছু আছে সব সব তোরে আমি উজাড় করে দিয়ে দেবো। হ্যাঁ 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 সাই হ্যাঁ। ওরে আপনি আপনার সাথে লয়া যান সাই। এই সমাজের মানুষেরা তোমের লিগা আমার বাসাকে আমার কাছে থাকতে দেবে নে। লয়া যান সাই, লয়া যান। জানি রাবিয়া বিবি, তুমি তুমি ওর সব জিনিসপত্র গুছিয়ে দাও। আজ আজ রাতের অন্ধকারে আমি ওকে নিয়ে বেরিয়ে যাবো। হসাই আপনি ওরে কষ্ট করে আপনার সাথে নিয়ে যান। জানি আমাদের কষ্ট হবে, তবুও সাই পরে আপনি নিয়ে যান, সাই নিয়ে যান। राबिया बीबी के पालन पोषण और सेवा से लालन पूरी तरह स्वस्थ हो चुका था, लेकिन मजहब के कारण लालन को राबिया बीबी के घर तक भी छोड़ना पड़ा। फिर एक बार लालन आया अपनी ही गांव पे, अपनी ही घर पे, लेकिन गांव वालों ने लालन के साथ क्या किया, भला किया या बुरा? বিশ্বকা, আপনি আর আমারে ডাকবেন না। এ কেমন তোর কথা কস তুই বিশ্বকা? ডাকবেন না আর আপনি আমারে। আপনি এখন সাথ খুইয়ে আইছেন। জাতি তোদের কাছে বড় হয়ে গেল। কেনে কেনে হবে রে শুনি? তুই যখন ছিলি রে তখন এই এই সমাজের মানুষে এই ধমই আমাদের বাসায় রেখেছে। ধম্ম ধম্ম ধম্ম, এই ধম্মই তোমাদের কাছে বড় হলো না? তোমাদের কাছে বড় হলো? মার ছেলের সম্পর্কের কোনো দাম নেই। তুমি কিন্তু কথাটা রে
স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো মূল্য থাকে না। এক মায়ের কোল থেকে আরেক মায়ের কোলে গেছি বলে জাত চলে গেল, আমার ধর্ম দল বদল হয়ে গেল, আমার ধর্ম দল বদল হয়ে গেল। জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল, গেল বলে একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না 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 না। ধর্ম জাত, এ কেমন ধর্ম যে ধর্মের জন্য নিজের মা সন্তানের তাড়াইয়ে দেয়? এ কেমন ধর্ম? সাহেব, সাহেব, আমাদের ধর্ম থাকতে নেই, জানি আমাদের জাত থাকতে নেই। জানি, জানি গোসাই, জানি আমাদের জাত থাকতে নেই, সব জানি। শোন লালন, আমাদের আমাদের একটাই ধর্ম, গান। আমরা যে বাউল, পাগল বাউল রে লালন, পাগল বাউল। জানি গোসাই, জানি, জানি আমরা যে বাউল, কিন্তু ঘরে যে মা বিয়ে করাবো, মন মন কান্দে গোসাই, মন কান্দে। আরে লালন, আমাদের আমাদের পরিবার থাকতে নেই, আমাদের সংসার থাকতে নেই। জানি, জানি সে জানি, পরিবার বাউলের নাই, সংসার বাউলের নাই। হেরে লালন হে, এখন তোমার নিজের রাস্তা, তোমার নিজের এই খুঁজা নিতে লাগবো লালন, খুঁজা নিতে লাগবো। নেব সাহেব, আমি যদি তুমি থাকো তাহলে আমি সব
আমি যে বড্ড একা হয়ে গেল। আমার ঘরে সাবি যাবি পরের হাতে রে আমার ঘরে সাবি। ঘরে এই জঙ্গলে যে আর কতদিন কাটাতে হবে? একটা ঘর বাড়িও নাই, অভাগীর কপাল, সুখ যেন আর সই না। ঘর রাজপ্রসাদ বানাই দিতে হবি। তবে একটা ঘর হলে কিন্তু মন্দ হয় না। শাল, তুমি বাঁশ কাটতে পারো? মানুষের অসাধ্য বলে কিছু নাই। হ্যাঁ, তা বাঁশ দিয়ে কি হবে শুনি? আমার কথা বলি। এই তুই সব কথাতে ডাক করাতে যাস কেন? তুমি সব কথা বলতে ঠ্যাঁ ঠ্যাঁ করে উঠবে না? বেশি কথা না? এই তোরা আবার শুরু করেছিস, আবার শুরু করেছিস তোরা। হ্যাঁ, কতবার না বলিস। তবে হ্যাঁ, আমাদের ঘর হলে কিন্তু বন্ধ হয় না। এতগুলার মানুষ, জাত নাই, ধর্ম নাই, ঘর নাই, বাউল গান আছে, ঘর হলে বন্ধ হয়। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো ঘর বানাতে জানি গো। জানো? তাহলে তাহলে আর দেরি কিসে? ঘর তো চাই। তাই জঙ্গলটা কি তোমার, যে তোমার এখানে ঘর বানাতে দিবি? হ্যাঁ, জঙ্গল। কার জঙ্গল, কার ঘর, কার দেহ, সব উপরে খাসা, ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। সত্যি সত্যি বলেছ সাই। কার ঘর, কার বাড়ি, এই দলাটাই বা কার? কিন্তু জানো সাই, এই নির্জন জঙ্গলে কেউ আসে না সাই, কেউ আসে না। শুধু আমার তোমার মতো পাগল হয়ে গেছে সাই। চলো না সাই, এই এখান থেকে একটা আমরা ঘর বানাই, আমরা নিজেদের মতো একটা বাংলা গ্রাম বানাই। অসাল, কথাটা কিন্তু মন্দ মনে না। সত্যি তো, এই নির্জন জঙ্গলে কেউ আসে না। এসেছি আমরা, ভিন্ন ভিন্ন ধর্মের গোটা কয়েকজন।
করবে, তারা ঠিক দেখবে ঘর বানিয়ে নেবে, ঠিক ঘর আমি বানিয়ে নেব। বুঝেছ? ভারিয়া সুন্দর হইতেছে সাহেব, ভারিয়া সুন্দর হইতেছে। চলো 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 আমরা যাই। হ্যাঁ। ঘর বাঁধে, ঘর বাঁধে, ঘর বাঁধে, ওই বাঁধে ঘর, কিন্তু কি আর করে? ঘর বাঁধে, ওই বাঁধে ঘর, কিন্তু কি আর করে? বসে মাওলাকে রাম জঙ্গলের উপরে, সৃজন বসে মাওলাকে রাম জঙ্গলের উপরে। দিন দুঃখী আর করে, দিন দুঃখী আর করে, ঘর বাঁধে, ওই বাঁধে ঘর, দিন দুঃখী আর করে। ঘর বাঁধে, ওই বাঁধে ঘর, দিন দুঃখী আর করে। সৃজন বসে মাওলাকে রাম জঙ্গলের উপরে। একটা গ্রাম পেয়েছি আমরা, ভালো সুন্দর হয়েছে রে আমার গ্রামটা। ওই সাহেব কেন হয়েছে আমাদের গ্রামটা রে? সাহেব যদি না থাকতো তাইলে এটা হইল না রে। ঠিক বলেছিস তুই। কিন্তু সাহেব, হ্যাঁ সাহেব কই? সাহেব আসতেছে মনে হয় রে। সাহেব এই তো ওই যে সাহেব আসতেছে। আরে সাহেব দেখি আজকে খুশি খুশি মনে হচ্ছে। ভারী খুশি খুশি লাগতেছে সাহেব রে। হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে সাহেব খুব খুশি। হ্যাঁ সাহেব, হ্যাঁ, ও সাহেব, তুমি কিছু বলবে? না, কইতাছিলাম কি, ঘর বানানোর কাজ তো প্রায় শেষের পথে। হ্যাঁ শেষের পথে শেষই। হ্যাঁ, তুমি তো একটা বারো দিয়া সাহেব আজকে দীক্ষা এলা না। যাবো যাবো নিশ্চয় যাবো। হ্যাঁ, সব সব এরাই করেছে, এদেরকেই করতে দাও গো, এরাই সব করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার হে কথা কিন্তু আমার মানতে পারলাম না। কেন কেন? অসাই, তুমি এই গ্রামটা আমাদের দিয়ে তৈরি করে দিলে। তুমি বলছো তুমি করো না। তুমি একমাত্র আমাদের শক্ত খুঁটি। অসাই, শক্ত খুঁটি। কিন্তু এই যে খুঁটি যে নল পরে গো, নল বলে এটা কেমন করে কথা সাই? কেন? সাহেব যে গান লিখছিল, মনে নাই? কি জানি? হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? কি মনে পড়েছে? সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি। কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঘর তুফানে ধন্যী সার, ধন্যী, ধন্যী আমার না গো, ধন্যী দাও তারি। ধন্য ধন্য অবলি তারে, ধন্য ধন্য অবলি তারে। ধন্য ধন্য অবলি তারে। সাই সাই কি সাই ওইখানে নদী সরায় একটা জ্যান্ত কষি বিধবা বউরে ফুড়ে মারতেছে গো। সাই ফুড়ে মারতেছে। বৌরে আগুন দিয়ে পুরাই মারতেছে কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতীদাহ প্রথা মানা করেছে, রাজা রামমোহন রায় মানা করেছে, তো জ্যান্ত বউটারে মারতে যাবে না? না না, অন্যায় 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 সাই, অন্যায়। প্রতিবাদ করতে হবে। সাই সাহেব, তুমি ওই গরুটারে বাঁচাও না সাহেব। নিশ্চয় 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 বাঁচাবো। চলো চলো, আসো আমার সঙ্গে। নিশ্চয় বাঁচাবো, নিশ্চয় বাঁচাবো, নিশ্চয় বাঁচাবো।
হ্যাঁ আমি আপনার কারণে আমার নতুন জীবন ফিরে পাইছি সাহেব। আমার কারণ না, এদের জন্য। এরাই হচ্ছে গো তোমায় বাঁচিয়েছে। আসলে আমরা হচ্ছি বাউল, একজনের সঙ্গে আরেকজন আবদ্ধ হয়ে থাকে, প্রাণ আর প্রাণে আবদ্ধ। তুমি যদি এখন ঘরে যেতে চাও যেতে পারো, কিংবা আমাদের এখানেও থাকতে পারো। না গো সাহেব, আমি তোমাদের সঙ্গেই থাকবো গো সাহেব। হ্যাঁ, তাহলে তো বেশ বেশ ভালোই হবে। তবে হ্যাঁ, এখন উঁচু তলার লোকগুলা ওরে যে বাঁচিয়েছি তার জন্য আমাদের উপরে আঘাত আনতে পারে। আমাদের লাঠি খেলা শিখতে হবে, শক্ত হতে হবে, কসাই মজবুত হতে হবে। কসাই। হ্যাঁ, কসাই। আমাদের প্রতিবাদ করতে হবে। এই যে এইখানে লালন কে এই যে আপনি কেন? আমাকে এখানে জায়গা দখল কইরা আসো আর বলতেছো আমি কে? সাহেব কে যেন এসেছে গো। হ্যাঁ, তিনি আমাদের নায়ক মশাই গো, মানে জমিদারের নায়ক মশাই। পেন্নার নায়ক মশাই। আহ, তুমি বুঝি লালন? হ্যাঁ, আমি লালন ফকির। ফকির বলেই বুঝি অন্যের জায়গা জমি জবর দখল করে রাখতে হবে? না 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 না। আমি কিন্তু জমিদার সাহেবের সঙ্গে আসলে দেখা করতে চাই। এই নদীর স্তরে এই জঙ্গল খালি ছিল। হবে না, হ্যাঁ, দেখা হবে না। হবে না, না, জমিদারের সঙ্গে দেখা করতে পারবো না। পারবে না। অন্যের জায়গা জবর দখল করে আসো বিনা অনুমতিতে, আমি সব ভেঙে করে ঘুরিয়ে দেব। হ্যাঁ, আপনি আমাদের ঘর এই এই আখড়া ভেঙে দেবেন। হ্যাঁ, ভেঙে ঘুরিয়ে দেব। ওই আবকারি না মশাই, এক্ষুনি বার করে দেব। লাখ চালাতে কিন্তু আমরাও জানি। লাঠি দিয়ে মাথা ভেঙে দেয়। নায়ক মশাই এরা ওদিকে লাঠি কেনা জানে। ই, আমার উপর লাঠি নিয়ে তারা। আমি জমিদার সাহেবকে এক্ষুনি গিয়ে জানাচ্ছি। আর শোনো লালন, কালকের মধ্যে অবশ্যই তুমি জমিদার সাহেবের সঙ্গে দেখা করবে, বুঝলে? এই, চলে আয়। ভেঙেছে না সাহেব, এটা ভেঙেছে। শোনো, জমিদারের সঙ্গে আমার দেখা করতে হবে, না হলে আমাদের এই বাউলার গ্রাম ভাঙে নষ্ট করে দেবে। আমি কিন্তু যাবো সাহেব তোমার সঙ্গে। হ্যাঁ, আমিও যাবো সাহেব তোমার সঙ্গে। না 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 না, তোমরা কেউ যাবে না, কেউ না। আমি একা একা জমিদারের কাছে যাব। সাহেব হ্যাঁ, আমি একা যাব, আমি একা যাব গো, আমি একা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে? কান্ত, কান্ত, জমিদার কর্তা? কান্ত। আগে যাই গো বাবু। বাবু আমাকে দেখছেন? দেখো তো কে এলো। জি বাবু। কে? আগে আমি ফকির লালন সাহেব। ফকির? হ্যাঁ, জমিদার কর্তার সঙ্গে দেখা করতে চাই। দাঁড়া বাবু, একজন বুড়ো লোক। বুড়ো লোক? তো নাম ধাম কিছু বললো? হ্যাঁ বললো তো, ওই কি যেন হ্যাঁ লালন সাহেব। ফকির টকির হবে হয়তো। আহ, একজন বুড়ো মানুষকে কি করে সম্বোধন করতে হয়
তুমি সেখানে দেখছি। যাও, ওনাকে সসম্মানে ঘরের ভেতর নিয়ে এসো। জি বাবু। এই যে আসুন। এই যে কর্তা মশাই। তার নাম জমিদার কর্তা। নমস্কার। না, এটা ধরো, ঘরে নিয়ে রাখো না। কর্তা, আমি ফকির লালন সাই। ও, ফকির। তা ফকির বলে কি সকলের জায়গা জমি দখল করে নিতে হয়? না 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 গো কর্তা, জায়গাটা খালি পড়েছিল, তাই আমরা অভাগা, ঘর নাই, গ্রাম নাই, ওই খালি জায়গায় আমরা আমাদের আখড়া বানিয়েছি। আমি অনুমতি নিতে চেয়েছি, কিন্তু নায়ক মশাই বারণ করলেন। আমার নায়ক তো বললেন আপনি ওনাকে তাড়া করেছিলেন। না গো কর্তা, নায়ক মশাই তো আগে লাঠিয়াল নিয়ে আমাদের ঘর বাড়ি ভাঙতে গিয়েছিল। আমার লোকেরা তো শুধু আটকেছে গো কর্তা। হ্যাঁ, তারপরে থাকেন কতজন? এই 80-90 জন। 80-90 জন? হ্যাঁ এইটুকু একটা গায়ে? হ্যাঁ, তা আপনাদের উপার্জন কি করেন কি? আমরা আমরা ওই বাউলা গান দিয়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াই, আড়াই ঘর চাল বিক্রি করি, ওইটুকু দিয়েই উপার্জন। তা ওখানে যারা থাকে তাদের ধর্ম টর্ম কি, মানে ওরা কি একই ধর্মের, মানে সবাই কি হিন্দু ধর্মের? ধর্ম, আমরা না হিন্দু না মুসলিম, আমরা বাউল। আমাদের জাত নাই, ধর্ম নাই, শুধু গান। গানই হচ্ছে আমাদের মূল ধর্ম গো, বাউল গান। বাউল গান আপনার ধর্ম? এই গান দিয়ে আপনি এতগুলো মানুষকে ধরে রেখেছেন? আমি ধরে রাখি নাই গো, এরাই আমাকে আঁকড়ে ধরে বেঁধে আছে। কান্ত, কান্ত! আগে বাবু। আপনাকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। নায়ক মশাইকে আসতে বলো। জি বাবু। আর বলবে জমির দলিলটা নিয়ে আসতে। জি বাবু। ওই আমরা আমাদের সব কিছু গানের মধ্যেই উৎসর্গ করি। আচ্ছা, লালন মশাই, হ্যাঁ। আমি যদি ওই গ্রামটা আপনাদের নামে বলি তাহলে? সে তো আপনার বড় মনের পরিচয়, বড় মনের পরিচয়। নমস্কার হুজুর। নায়ক মশাই গেছেন? হ্যাঁ, আমি কি শুনছি আপনি নাকি লেঠে নিয়ে ওদেরকে তাড়া করতে গিয়েছিলেন? না হুজুর, ওই আপনার জায়গা দখল করে কিছু লোক আছে, তাদের জাত নেই, ধর্ম নেই। মানুষকে মানুষ জ্ঞান করতে শেখাননি বুঝি? যান, জমির দলিলটা এনেছেন? নিয়ে আসছি হুজুর। যান, নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা লালন সাহেব, হ্যাঁ। আমি আপনাদের গ্রামটা ঘুরে দেখবো, নিয়ে যাবেন আমাকে? নিশ্চয়, এই গ্রাম আপনার গো কর্তা, আপনি নিশ্চয় যাবেন। তাহলে চলুন, আমি আপনাদের গ্রামটা সবটা ঘুরে দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা লালন সাহেব, হ্যাঁ। একটু জল খাবার খেয়ে যাবেন? হ্যাঁ, চলুন, নিশ্চয়, চলুন। নিশ্চয়। আসুন আসুন। সাহেব জমি বারে চিনতে হতিছে রে কমলি। কখন যে গেল, এখনো তো আর আইলো না। ও বলেছিলাম আমাদের নিয়ে যেতি। সাইডে আমরা যতই ধরে বেঁধে রাখার চেষ্টা করি না কেন, সাই আমাদের কিছুতেই ধরা দেয় না। সাই যে অনেক বড় মাপের মানুষ গো। ওইটুকু সাহেব
নামটা আপনাদের নামে করিয়ে দিচ্ছি। হুজুর, প্লিজ। সাহেব আপনি নেন। লালন সাহেব, আপনি নিন। হায়, এটা আমার না গো, এদের গা। আমি কি আমাদের এই কি নামটা আমাদের তোমাদের দাম হয়েছে গো, তোমাদের দাম হয়েছে। তোমাদের এখন দাম হয়েছে গো। সাই ও সাই হ্যাঁ, তুমি আবার কোথায় চললা আমি আমারে যে মানুষের কাছে যেতে হবে গো, মানুষের কাছে যেতে হবে। আমারে যে মানুষে বুঝাতে হবে দম্ভ নাই, জাত নাই, মানুষ আছে গো, মানুষ, মানবতা আছে। জাত ধর্ম বলি এ সমাজে কিছু নাই গো। আমার প্রত্যেকটা ঘরে 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 জাতি হবে, যে বুঝাতে হবে ধর্ম নিয়ে লড়াই না গো। যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ হবে গো।